আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি সুমন হাসান। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে দেখাবো যে বাইরে যারা রুট কিনারে কাজ করে তারা কিভাবে কাজ করে থাকে, কত কষ্ট করে কাজ করে, প্লাস তারা কিভাবে ফায়দা করে থাকে। এখন বাজে ভোর 5টা। এখন আমি ডিউটিতে যাব, তার জন্য ঘুম থেকে উঠে পড়লাম। এখন ডিউটির জন্য রেডি হয়ে ডিউটিতে চলে যাব। ফাইনালি গাইস ডিউটি শেষ দিলাম। এখন আমানায় আরেক সাইডে কাজ করতে যাব। ফাইনালি গাইস এখন আমার কাজ শেষ দিলাম। এখন মদিরের জন্য ওয়েট করতেছি। মদির আসলে আরেক সাইডে চলে যাব, ওখানে যে কাজ করতে হবে। মদিরের জন্য বসে রয়েছি কাজ শেষ দিয়ে। মদিরে কল দিছি, হয়তো 10 মিনিটের মধ্যে চলে আসবে। 10 মিনিট চলে গেছে, এই জায়গায় কাজ করি আমি। আপাতত এই জায়গার কাজ শেষ, একদম ক্লিন। আইসি এখন পর্যন্ত মদির আসে নাই, দেখি কয় মিনিট পর আসে। অলরেডি 10 মিনিট ওভার। এখন আমি যে জায়গায় বসে রয়েছি এই জায়গায় বসে থাকাও সমস্যা, মুশকিল। মদির মনে হয় আসতেছে, এখন আসতেছে। এই জায়গায় বড় বড় মদির যায়, যদি আমাকে ছবি দিলে মুক্ত পাঠিয়ে দেয় তাহলে হয়তো দেশে বাড়িয়ে দিবে, না ডিউটি অফ করে দিবে। আর 20 মিনিট ধরে বসে রয়েছি, খবর নেই। অবশেষে মদির আসতেছে। প্রতিদিন একই কাজ করতে হয় এই রৌদ্রের মধ্যে। এই রৌদ্রের মধ্যে রাস্তাঘাটে যত ময়লা থাকে, যেহেতু আমরা রুট ক্লিনার, এই রাস্তাঘাটে যত ময়লা থাকে সব ময়লাগুলো আমাদের সাফ করতে হয়। তার জন্য আমাদের হাতে দিয়েছে ডাব্বা এবং ব্রাশ, এগুলো দিয়ে ময়লাগুলো সাফ করতে হয়। শুধু ময়লা আর কিছু না। তো এইভাবেই ফায়দা করতে হয় আমাদের। প্রত্যেকটা মানুষেরই 4-5 গলি থাকে, ওই গলিগুলো ময়লা সাফ করতে হয়। এবং মেন রোড থাকে, ওই মেন রোডের ময়লা আমরা এইভাবে সাফ করে থাকি। এই গরমের মধ্যে, এই রোদের মধ্যে আমরা প্রবাসীরা যে মাথার ঘাম পায়ে ফেলিয়ে কিভাবে টাকা রোজগার করি, এটা বাংলাদেশের মানুষ অবশ্যই জানে না। বাংলাদেশের মানুষ জানে যে শুধু বিদেশ গেলেই টাকা আর টাকা, আসলে টাকা না। বিদেশ যে ভাই কতটা পরিশ্রম, এটা না করলে বোঝা যাবে না। যারা আসছে শুধু তারাই জানে বিদেশ ভাই শুধু টাকা বসে থাকে না, টাকা বসে থেকে দেয় না, কাজ করতে হয়। এই যে মাঠটা দেখতেছেন, এই মাঠের মধ্যে যে গরমটা লাগতেছে তাই কি বলবো, শরীরটা পুড়ে যাচ্ছে। এই ডিউটি ড্রেসটা মনে হচ্ছে যে আমার শরীরের চামড়া হিসাবে ব্যবহার করতেছি। 365 দিন কাজ করতে হয়, শুক্রবার বলতে কোনো ছুটি নাই। এই 42 ডিগ্রি, 43 ডিগ্রি, 50 ডিগ্রি তাপমাত্রায় কাজ করতে হয়, একই কাজ প্রত্যেকদিনই, কোনো রেস্টের কোনো টাইম নেই। কিন্তু একটা মজার বিষয় আছে যে রুট কেনার কাজ যতই করি এটার মধ্যে ফয়দা আছে। অনেকেই বলে যে বলদিয়া কামের ফয়দা কি, এই যেগুলো পড়ে রয়েছে এগুলোই ফয়দা, এগুলো বিক্রি করলে সে টাকা পাওয়া যাবে। এই যে একটা ফয়দা আছে, গাড়ির পিছিয়ে আছে ফয়দা। আর এগুলো হচ্ছে বলদিয়া কামের ফয়দা। এই কার্ড পরে এই কার্পেট এগুলো বেচা যায়। কার্পেট এটা 50 টাকা বেচা যায়, 50 রিয়াল, বাংলাদেশে 1500 টাকা। আর এগুলা কার্ড যেগুলো ভালো, যে বডিটা বেচা যাবে, তো এগুলাই ফয়দা বলদিয়া। তার জন্য অনেকে কম টাকায় বলদিয়া আসে। এই কাজ করতে যতটুকু কষ্ট তত টাকা আছে। এই কাজ করতে পারলে টাকা আছে, না করতে পারলে টাকা নাই। কাজটা যত নিম্ন পদের তারপরে অনেক টাকা আছে। এটা এই দেশে নিম্ন পদে দেখে না, অবশ্যই বাঙালিরা নিম্ন পদে দেখে। তারপরেও প্রচুর বাঙালি এই দেশের মধ্যে এই কাজে নিয়োজিত আছে। কোনো কাজকে আসলে ছোট করে দেখা উচিত না, সব কাজেই পয়সা আছে। আর কাজ করলে যেহেতু আমরা চুরি করে খাচ্ছি না, কাজ করলে যেহেতু টাকা পাচ্ছি, যেহেতু এটা কাজ করে অনেক ভালো। আর এই রুট ক্লিনার করতে যে একবারে আবিজাবি ময়লা ছানতে হয় তা কিন্তু না। আসলে এই যে কস্ট্রি, এগুলো হলো কাঠ, এগুলো বিক্রি করা যায়। এটা হলো কার্পেট, এগুলো বিক্রি করা যায়। এই কার্পেটটা বিক্রি করলে 50-60 রিয়াল পাবো, তাহলে বাংলাদেশে 1500 টাকা। তাহলে কেন এই কাজে আসবে না সবাই? বেতন হয়তো কম, কিন্তু এই কাজে অনেক পয়সা আছে। এই কাজটা করতে পারলে ভালো। যেহেতু আমি ঘেমে গেছি, তার জন্য রেস্ট করার জন্য চিপাই যাবো, কিন্তু তার আমি পারতেছি আমার ফয়দাটা আমি কই থেকে যাই, এখানে রেখেই যাবো নাকি তা বুঝতে পারতেছি না। ময়লাটা আগে সাফ করতেছি, ময়লা সাফ করার পর এটা বেচার একটা প্ল্যান করতেছি, যেহেতু এটা ফয়দা। এগুলো চুরি হয়ে যায়, ঠিক আছে, এগুলো অনেক বাঙালি আছে তারা চুরি করে নিয়ে যেয়ে বিক্রি করে ফেলে। তার জন্য আমি এগুলো রেখে যাবো কোনো এক জায়গায়। এগুলো কাঠগুলো এগুলো পিস ভাবে বিক্রি করা যায়, কিংবা কেজি ভাবে বিক্রি করা যায়। অনেক কাঠ কেনা যায়। সৌদিরা ভালো ভালো জিনিস তারা ফালিয়ে দেয়, তারা ইউজ করে না। এটা বাংলাদেশ না যে ভেঙে চলে যাবে কিন্তু ফালাবে না, এর সৌদি, ঠিক আছে। নতুন নতুন জিনিস পাওয়া যায়। আজকে জলদি কাজ শেষ দিয়েছি, এখন দেখে আরো কাজ করতে হবে। জিয়াদা শুভ এই অবস্থা, এই গাছ কেটে ফালিয়ে রাখছে এই জায়গায়। গাইস এখন ডিউটি শেষ। আজকের ভিডিও এই পর্যন্তই। যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন মসজিদে বসে আছি, পানির জন্য আসছিলাম। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।